بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে একটি বছর পরে আবারও ঈদুল আজহার জামাত ঈদুল আজহার দিনে ঈদুল আজহার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখ দুরূদ সালাম পেশ করি আল্লাহর হাবিব সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবীর উপরে যেই নবীর উসিলায় আজকে আমরা আল্লাহর প্রিয় বান্দা জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচিত হয়েছি। আমরা সকলে আবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এমন একটি দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন সমস্ত ত্যাগ তিতিক্ষা সমন্বয় আজকে একটা কুরবানির দিন আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা আবারও সকলে উঠছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি চলে এসেছে। আমরা পেয়েছি আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহান ত্যাগ এবং তিতিক্ষা, মহান পরীক্ষার সুফল এর বিনিময়ে আমরা পেয়েছি কুরবানি। বলি আলহামদুলিল্লাহ। কোরআনের ভাষায় কোরআন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি সম্পর্কে করুণ কাহিনী বর্ণনা করা হয়েছে। কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ঘটনা তুলে ধরেছেন, যার মধ্যে আমাদের উম্মতের জন্য রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 80, অন্যান্য বর্ণনায় এসেছে 86 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন আমাকে আপনি একটা নেক সন্তান দান করেন। প্রার্থনা করতে 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 আল্লাহ রব্বুল আলামিন এক সময় তার প্রার্থনা কবুল করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার প্রান্তীয় বিবাহ করার পরে তোমার যদি মনে চায় একটা পুত্র সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফজরের নামাজ আদায় করে প্রতিদিন আল্লাহর দরবারে হাত তুলে এই দোয়াখানি আদায় করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। নামাজ আদায় করে রব্বি হাবলি মিনাস সালিহিন বলি আলহামদুলিল্লাহ। মহান সুন্দর একটা দোয়া, আমরা এই দোয়া করি না, বলা হয় ছেলের জন্ম চাই কবিরাজের কাছে, কিন্তু কোরআনের মধ্যে দোয়া তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা উম্মতের জন্য শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন একসময় ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করলেন। এটা ছিল একটা মহান পরীক্ষার সূচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা তাকে সুসংবাদ দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার খলিলুল্লাহর কাছে চলে যাও, আমার খলিলুল্লাহর কাছে গিয়ে সুসংবাদ দাও। আমার খলিলুল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ আপনার দোয়াকে কবুল করেছেন, আপনি অতি সত্য একজন এক সন্তানের পিতা হতে যাচ্ছেন। বলি আলহামদুলিল্লাহ। সন্তান গর্ভে চলে আসলো ইসমাঈল আলাইহিস সালাম। নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তার মায়ের নাম কি? হাজরা। তার মায়ের নাম হাজরা আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। বিভিন্ন ঘটনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ইসমাঈল আলাইহিস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আবার একটা পরীক্ষার সম্মুখীন করলেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠায় দিয়ে তারপর বলতেছেন, ইব্রাহিম রে, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করেছি, তোমার তো আমি আল্লাহ কবুল করলাম, এখন তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। তুমি ইসমাঈলকে তার মাকে সহ বড় মুখে মক্কার কিছু দূরে মিনার প্রান্তরে রেখে আসবে। সম্ভব? প্রথম সন্তান যদি আমাদের আসে, সন্তান হবে, সন্তান আসবে ফ্যামিলিতে, পরিবারে, যেই দিন সন্তান পরিবারে জন্মগ্রহণ করে সেই দিনটা আমাদের জন্য আনন্দের দিন না? আনন্দের দিনে যদি রাষ্ট্রীয় ভাবে যদি বলা হয় যে সন্তানকে মা সহকারে অনেক দূরে রেখে আসতে হবে, আজকে দিনের মধ্যে কতটা কষ্টের বিষয়। সমস্ত আনন্দ একেবারে নির্মাণ হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভারাক্রান্ত মনে নিজে নিজে চিন্তা করতেছিলেন, আল্লাহকে পরীক্ষা করার জন্য হয়তো এমন একটি পরিস্থিতির সম্মুখীন করেছেন, আমার রব্বুল আলামিন যা কিছু বলছে আমার সেটা মানতে হবে। আল্লাহর হুকুম মানা কি? আল্লাহর হুকুম মানা কি? হ্যাঁ, আল্লাহর হুকুম মানা সবাই মানি আমরা? হ্যাঁ, আল্লাহর হুকুম না মানলে কোথায় যেতে হবে? সরাসরি বিনা পরীক্ষাতে বিনা টিকিটে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দেশে মা হাজরা আলাইহিস সালামকে সন্তান সহ শিশু ইসমাঈল আলাইহিস সালাম সহ মিনায় নিয়ে গেলেন। মরুভূমির বুকে গাছপালা তরুণাহীন খাদ্যহীন মানুষের জনমানব শূন্য একা এমন একটা মরুভূমির বুকে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমির পাদে করে শোয়ায় রাখলেন। মা হাজরা আলাইহিস সালাম ডাকতে বলেন, ইব্রাহিম রে, আপনি যে আমাকে এই সন্তান সহ এই মরুভূমির বুকে রেখে যাচ্ছেন কেন? কারণ কি? আমার কি কোনো অপরাধ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের মায়া, স্ত্রীর মায়া, চোখের পানি ছেড়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়েছেন।
স্ত্রীর চেহারার দিকে তাকাতে পারেন না, মায়া সন্তানের চেহারার দিকে তাকাইতে পারতেছে না, বুকটা ফেটে যায়। ওদিকে চিন্তা করতেছে, আমি যদি আমার কষ্টকে প্রকাশ করি হয়তো আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহ আমার উপরে বেজার হবে। তৃতীয়বার যখন মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, স্বামী ইব্রাহিম, আপনি তো আল্লাহর নবী, আমাকে যে এই শিশু, এই সদ্য প্রসূত সন্তান সবাই মিনার প্রান্তরে এই জমানো শূন্য এলাকায় রেখে যাচ্ছেন, বুঝতে পারলাম না কি কোনো অপরাধ নাকি আল্লাহর হুকুম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর দিকে না তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে হাত উঁচু করে বলতেছেন, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলতেছে আল্লাহু আকবার। তখন মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন হয়তো এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। এভাবে করতে করতে কিছুদিন যায়, দিন যায়, রাত যায়। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পেটে নাই খাবার, সাথে বাচ্চা, মায়ের উপরে পেটেও খাবার নাই, তাদের কাছে কোনো সম্বল নেই যে খাবারের জন্য। শিশু পানি জন্য চিৎকার করতেছে আর পা দিয়া ছটফট করতেছে, আর পায়ের এই গোড়ালি দিয়ে আঘাত করতেছে মরুভূমির বুকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আল্লাহর রহমতের দরিয়ায় ঝলসে গেছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমার ওই যে রেখে গেছেন সে আমার নবী, সে আমার খলিল, আর যে ওই পানির জন্য ছটফট করতেছে তো হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি চলে যাও, জিবরাইল খুব তাড়াতাড়ি করে চলে যাও, আমার ইসমাইল যেইখানে যেই জায়গায় গোড়ালি দিয়ে আঘাত করেছে ওইখানে তুমি তোমার সহজরে আঘাত করো। জিবরাইল আলাইহিস সালাম আঘাত করলেন, আঘাত করার পরে দেখতেছে ওইখান থেকে পানি ফিলকি দিয়া উঠতেছে। সুবহানাল্লাহ। পানি উঠতেছে, ওদিকে মা হাজরা আলাইহিস সালাম জোর দিলেন, আবার প্রান্তরে চলে গেলেন পানির জন্য। এদিকে এসে দেখতেছেন 7টা দৌড় দিয়েছিল, আজ পর্যন্ত হাজী সাহেবরা 7টা তাওয়াফ করে কি করে না, 7টা তাওয়াফ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7টা তাওয়াফকে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম ওই পানি যখন নির্গত হলো চলে গেলেন, মা হাজরা আলাইহিস সালাম এসে তার উপরে দেখতেছেন এইখান থেকে পানি উঠতেছে, প্রচন্ড গতিতে পানি উঠতেছে। মা হাজরা আলাইহিস সালাম এই চতুর্দিক থেকে একটু এই বেষ্টনে দিলেন, সেই বেষ্টনে আজকে হচ্ছে সেইখানে জমজম করেন না। সুবহানাল্লাহ। জমজম কেন আসলো? যখন পানি একেবারে অতিরিক্ত হয়ে যাচ্ছে, চতুর্দিকে পানি পরিপূর্ণ হয়ে যাচ্ছে, পানির উপরে হাত দিয়ে আঘাত করে বলতেছে, জমজম, মানে থাম 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 থাম, মানে জমজম, থাম থাম। আল্লাহ পাক বলে সেই জমজম নামটাকে কবুল করে তারপরে সেখানে সেই মহাপবিত্র মুখ থেকে জমজম নামটাকে কবুল করে নাম রেখেছেন জমজম। আজকে পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে সমস্ত আল্লাহর বান্দাদের জন্য মহা একটা ঔষধ হচ্ছে জমজমের পানি। কে রেখে গেছেন? আল্লাহ। কে রেখেছে? আল্লাহ। আল্লাহর রহমত আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মহা একটা ঔষধ রেখে গেছে। বলি আলহামদুলিল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বাবার হাত ধরে চলবে, চলাফেরা করবে, এই বয়সটা যখন হলো 7 বছর বা 8 বছর বয়স, আনুমানিক এরকম 7-8 বছর বয়স যখন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালাম্মা বালাগা মুসতায়া
যখন ইসমাইল বাবার হাত ধরে হাঁটার মতো একটা বয়সে উপনীত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, ইব্রাহিম তোমার এই সন্তানকে জবাই করতে হবে। কত বড় ছোট অবস্থায় রেখে আসলাম সেই মিনার প্রান্তরে। যখন সন্তান একটু হাঁটা শুরু করলো, তখন আল্লাহ বলতেছে, ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য দ্বিতীয়বার কোন অভিমত পেশ করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সেই কথা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিলেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك। হে কলিজার টুকরা সন্তান, আমি আজকে স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। বলেন আল্লাহু আকবার। আমি আজকে স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে বলতেছেন, ফানজুর মাযা তারা, তোমার কি সিদ্ধান্ত? এই ব্যাপারে তোমার কি সিদ্ধান্ত? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে প্রত্যুত্তর করলেন এমনটি যে, বাবা ছোট বয়সটা কৈশোর, এমন শৈশব যেমন অবস্থায় পাওয়া পাবো, ঠিক সেই সময় তুমি আমাকে আদর থেকে বঞ্চিত করলে বাবা। আমার মা সহ আমাকে তুমি মরুভূমির বুকে রেখে আসলে বাবা, একটু খাবার খবর নিলা না, পানির খবর নিলা, আমাদের কোনো খোঁজ খবর নিলা না রে বাবা। আজকে আমি একটু বড় হয়েছি, এখন তুমি এসেছো জবাই করতে, এমন কোন কথা বললেন না। বলছিল এমন কোন কথা বললেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফানজুর মা তারা, বাবা তোমার কি সিদ্ধান্ত? ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, বাবা আপনি হচ্ছেন আল্লাহর নবী, আপনার স্বপ্নটা হচ্ছে সত্য, আমাদের স্বপ্নটা সত্য হয় না। অনেক সময় বেশিরভাগই বাস্তব হয় না, সত্য হয় না, কিন্তু নবীদের স্বপ্ন একটা ওহীর সমান। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, বাবা আপনি যা কিছু স্বপ্নে দেখেছেন, ইয়া আবাতি ফাআল, বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন সেইটাই করেন। সেই স্বপ্নে যেই আদিষ্ট হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে আদেশ পেয়েছেন আপনি সেইটাই করেন, আমার সেক্ষেত্রে কোনো কথা না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি আমাকে জবাই করার স্বপ্ন দেখেছেন, জবাই করেন, কোনো সমস্যা নেই, আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীল হিসেবে পাবেন, আমি কোনো হইচই করবো না, আমাকে আমি ধৈর্য ধরবো। বলেন না সুবহানাল্লাহ। কেমন বাবা, কেমন সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের মুখে এই রাতে তারপরে হাজরা আলাইহিস সালামকে বলতেছে, তোমার ইসমাঈলকে তুমি জোগাড় করে দাও, রেডি করে দাও, সাজিয়ে গুছিয়ে দাও, তোমার ইসমাঈলকে সাজিয়ে গুছিয়ে দাও, দাওয়াতে যেতে হবে। দাওয়াতটা ছিল কার দাওয়াত? দাওয়াতটা ছিল কার? আমরা তো শুধু বুঝি দাওয়াত খাওয়া, দাওয়াত তো খাওয়া না, দাওয়াত হচ্ছে আহ্বান করা। দাওয়াত শব্দটা হচ্ছে আরবি শব্দ, অর্থ হচ্ছে কি? আহ্বান করা, ডাকা। ইসমাঈল আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, তোমার সন্তানকে সাজিয়ে গুছিয়ে দাও, দাওয়াতে যেতে হবে। কলিজা ফেলে যাচ্ছে, মা তো বুঝতে বাকি নাই কি যেন কি হবে যাচ্ছে। একটা কথা জেনে রাখবেন, বিদেশে থেকে যদি সন্তান মারা যায়
সবার আগে জানে তারা জনম দুঃখী হয়। এ কথাকে বিশ্বাস হয়? আজকে থেকে 3-4 দিন আগে আমি একটু অসুস্থ ছিলাম, সারাদিন ফোন দেই বাড়িতে, মায়ের সাথে আব্বার সাথে ডেলি 4-5 বার কথা। আমরা কখন গোসল করছে, কখন খাওয়া দাওয়া করতেছে, সকালবেলা ফজর নামাজের পরে কি খাইছে এটাও খোঁজ নেই, চা খাইছে কিনা। ওই দিন আমি ফোন দেই একটু অসুস্থ ছিলাম, মাহফিলের পরে আবার ফোন দিয়ে তারপরে বলতেছে চোখে পাচ্ছে, বাবা তুমি কি অসুস্থ, তুমি কি অসুস্থ, আজকে আমাকে ফোন দাও। এই হচ্ছে মা, এই হচ্ছে মা, এই হচ্ছে বাবা। একটু যদি বাইরে বের হয়ে কখনো যদি ফোন দিয়ে আমার বাবা আমাকে রাত্রে 9টার পরে পাই, কেন তুমি এখনো মা বাবা। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের জন্য দুনিয়ার জমিনে শুধু দুনিয়া নয়, জন্ম থেকে এবার কিয়ামত পর্যন্ত যত প্রকারের সম্পদ রয়েছে সন্তানের জন্য মা বাবার উপরে সম্পদ আল্লাহ দেন না। এই মা বাবার সাথে তোমরা তুমি করতেছ, এই মা বাবার হুকুম যারা পালন করতেছ না, এই মা বাবাকে যারা অবাধ্য আচরণ করতেছো মা বাবার সাথে, আজকে ঈদের দিন আগে সবার আগে গরু জবাই করার আগে মায়ের কাছে যাই, বাবার পায়ে ধরে তারপরে ক্ষমা চাই। হইতে পারে আল্লাহ রব্বুল আলামিন এই জন্য তোমাকে ইহকাল এবং পরকালে সমস্ত সুখের মালিক করে দিতে পারে। বলতেছিলাম বাবার ছেলে যখন মিনার থেকে রওনা করলেন, মিস্টার ইবলিস শয়তান প্রতিমধ্যে দাঁড়িয়ে গেল। মিস্টার ইবলিস শয়তান প্রতিমধ্যে ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়া শুরু করেছে। ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়া শুরু করেছে, তোমার বাবা তোমাকে একেবারে ছোট অবস্থায় মিনায় রেখে আসলো, তার মানে তোমার বাবা তোমাকে ভালোবাসে না। আসলে কি ভালোবাসে না? এইটা ছিল না, আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহর হুকুম পালন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, শুধু ইব্রাহিম নয়, শুধু আমাদের নবী নয়, শুধু আদম আলাইহিস সালাম নয়, আমাদেরকে আল্লাহ বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়, তো আমরা বুঝতে পারি, আমরা বুঝতে পারি না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ'i ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহ সমস্ত ধন সম্পদ জীবনের সমস্ত কিছু দিয়া আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি তোমাকে কেন সৃষ্টি করেছি জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাকে আমি জীবন দিয়েছি, মরণ দিয়েছি। কিসের জন্য দিয়েছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে পরীক্ষা করব। কিন্তু আমরা হচ্ছে হতভাগা, আল্লাহ কখন কিভাবে পরীক্ষা করে আমরা বুঝতে পারছি না, কোনো ব্যস্ততা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনায় রওনা করলেন, ওই শয়তান প্রত্যয় করেছে, তোমাকে শৈশবে যখন তোমার বাবা মিনায় রেখে আসলো, মরুভূমির বুকে খাবার নাই, পানি নাই, এমন জায়গায় রেখে আসছে, তার মানে তোমার বাবা তোমাকে মায়া করে না, তার মানে তোমাকে তোমার বাবা ভালোবাসে না। এরপরে দ্বিতীয় নম্বরে বলছে, তোমার বাবা এখন তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তোমাকে তোমার বাবা দুনিয়ায় রাখতে চায় না, তোমার বাবা তোমাকে ভালোবাসে না।
এই কথা বলার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওইখান থেকে উঠিয়ে 7টা পাথর নিক্ষেপ করেছে। বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত হাজী সাহেবরা 7টা পাথর সেইখানে নিক্ষেপ করে। যা বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন ওই মিনায় শোয়াই দিলেন, উপর করে শোয়াই দিলেন, উপর করে শোয়াই দিয়ে তারপরে যখন জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, বাবা রে, আপনি আমার চোখ দিয়ে চোখটাকে আপনি কাপড় দিয়ে বেঁধে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, কেন বাবা, কেন, কিসের জন্য বেঁধে দেব? বলতেছে, বাবা রে, আমি আপনার বৃদ্ধ বয়সের সন্তান, অতি আদরের সন্তান, আপনি আমার পরিজার টুকরা বাবা। যখন জবে করবো তখন যদি আপনার চোখের উপরে আমার চোখের নজর পড়ে, হয়তোবা আপনার একটু মায়া লাগবে বাবা, আপনি হয়তোবা কষ্ট পাইবেন। আর এই কষ্টটার জন্য হয়তো হাসরের ময়দানে আপনি আর আমি প্রশ্নবিদ্ধ হতে পারি। কত বড় সুবহানাল্লাহ। এরপরে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন চোখ পাতলেন, চোখ পাতার পরে তারপরে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম আমার বলতেছে, আব্বা, আপনি আমার হাত পা বেঁধে নেন। বলছে, কেন রে বাবা, কেন হাত পা বাঁধতে হবে? বলতেছে, বাবা রে, যখন আপনি গলায় সুই চালাইবেন মরণের কষ্ট তো অনেক বেশি। মরণের কষ্ট নাই, আছে না বাবা? যখন আপনি আমার গলায় সুই চালাইবেন মরণের যন্ত্রণায় হয়তো আমি ছটফট করে হাত পা এর আঘাত আপনার গায়ে লাগতে পারে, আমার বেয়াদবি হতে পারে। আব্বা গো, এই জন্য আপনি আমার হাত পা বেঁধে নেন। যখন হাত পা বাঁধা শুরু করলো, তারপরে বলতেছে, বাবা হাত পা বাঁধবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, কেন? তুমি একটু আগে বললা হাত পা বাঁধার জন্য, আবার তুমি এখন নিষেধ করতেছো কেন? বলতেছে, আব্বা, যদি আপনি হাত পা বাঁধেন হাসরের ময়দানে এমন একটা বিষয় যদি উঠে আসে, ইসমাঈল আলাইহিস সালাম জবাই হতে চায় নাই, তাকে হাত পা বেঁধে জবাই করা হয়েছিল। আব্বা, এই জন্য আজকে আমার হাত পা বাঁধতে হবে না, আপনি আমাকে লামিনা সাবিরিন, পুরোপুরি আমি ধৈর্য ধারণ করব। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইভাবে করে ছুরি চালানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরির ক্ষমতা একেবারে নিষ্পন্ন করে দিল। ছুরিতে গলা কাটতেছে না, চামড়া ছুরিতে কাটে না, ধারালো ছুরি চামড়া কাটে না, ওই চামড়া কাটতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে দূরে ফেলে দিলেন। দূরে ফেলে দেওয়ার পরে একটা পাথরের উপরে পড়ে পাথরটা 2 ভাগ হয়ে গেল। পাথরটা 2 ভাগ হয়ে যাওয়ার পরে ওই ছুরিটা ইব্রাহিম আলাইহিস সালাম হাতে নিয়ে তারপরে বলতেছে, ছুরি পাথরটাকে 2 ভাগ করার ক্ষমতা রাখো, কিন্তু একটা মানুষের নরম চামড়া আজকে কাটতে পারলে না কেন? সাথে সাথে আল্লাহর হুকুমে ছুরির জবান চলে গেছে। বলতেছে, আল্লাহর খলিল, আমার সমস্ত শক্তি আমার আল্লাহ কেড়ে নিয়েছে। সুবহানাল্লাহ। যখন দ্বিতীয়বার আবার উপর করে যখন ছুরি চালানো হলো, কোন থেকে যেন আকাশের দিকে একটা আওয়াজ আসলো, ইব্রাহিম, ইব্রাহিম, ওনাতাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলতেছেন, আমি ইব্রাহিমকে ডাকলাম, ইব্রাহিম, হে ইব্রাহিম। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইলেন। দেখতেছে, তাকাইয়া জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ করতেছে, ইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 3 বার সেই উচ্চারণ করেছিল। কয়বার? আল্লাহ পাক রব্বুল আলামিন একবার বান্দার উপর
করে তাকবীরটাও ফরজ করেছেন আর দুইবার করেছেন মুস্তাহাব। বলেন না সুবহানাল্লাহ। কোনো ফতোয়া নাই, ক্লিয়ার। একবার তিনবার নিয়ে আমাদের খেলা থাকে, এইটার নাম কি? এটা এর উপরে কোনো ফতোয়া আছে? একবার তাকবীর বলা কি ফরজ, একবার তাকবীর বলা, তিনবার বলা মুস্তাহাব, তিনবার বলা বিদআত আছে না? নাই। যেই বিদআত, যেই হুজুর, যেই মৌলবী বিদআত করবে, কোরআনের সাথে গোস্তাকি করেছে, আর ঈমান চলে গেছে, ঈমান চলে গেছে। তার কথা শোনা যাবে? তার কথা শোনা যাবে না। তাকবীর আপনি যতবার বলবেন ততবার আপনার সওয়াব হবে। একবার বলতে হবে ফরজ। আপনি একবার যদি না পড়েন আপনি গুনাহগার হবেন। বালেগ, শর্ত হচ্ছে বালেগ হতে হবে। বালেগ কি? নামাজের বয়স হলে। যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল চলে যাও, চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চলে যাও, ইসমাইলকে সরায় দাও। ইসমাইলকে সরায় দিয়া ওই চুলের নিচে দুম্বা নিয়ে তারপরে দুম্বাকে কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, কত সত্তারুইয়া ইব্রাহিম রে, তুমি এখন থামো। কত সত্তারুইয়া, তুমি যা স্বপ্নে দেখেছো আজকে তুমি সত্য প্রমাণ করেছো। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা যালিকা নাযিল মুহসিনিন। আগে পরীক্ষা হয় না, আগে রেজাল্ট হয়? আগে পরীক্ষা হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কাযালিকা নাযিল মুহসিনিন। আগে আমি মুহসিন বান্দাদেরকে এইভাবে পরীক্ষা নেই, তারপরে আমি তাদেরকে ফলাফল দেই। বলেন না সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এই ছিল বিশ্ববিখ্যাত একটা পরীক্ষা। বলছেন কে? আল্লাহ। এটা ছিল সব থেকে মুবিন, মানে প্রকাশ্য স্পষ্ট একটা পরীক্ষা। কার উপরে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। আর এই জবেহটা আর এই কোরবানিটা ছিল আযীম, সব থেকে বড় একটা কোরবানি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের পরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তারাকনা, আমি এই নিয়মটা চালু করে রাখলাম। বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন মনের খুশি আর মনের খুশি। আমাদের দেশে একটা কথা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালামু আলা ইব্রাহিম। ইব্রাহিম রে, আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম। সালামুন, তুমি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই চালুটা, এই কোরবানির নিয়মটা চালু করেছেন কে? আল্লাহ। কার হুকুম? এখন আমাদের দেশে একটা উড়াউড়ি চলতেছে, মনের খুশি আর মনের খুশি। দুইটা কোরবানি করা ফরজ, দুইটা কোরবানি করা ফরজ। মনের পশু কোরবানি করেছে, এটা হচ্ছে আল্লাহ বান্দাকে পরীক্ষা করে। মনের পশু আর মনের পশু না, মনের পশু আর মনের পশু। মনের পশু ইব্রাহিম আলাইহিস সালাম আগে কোরবানি করেছে। পশু কোরবানি করে আসলে এটা গোশত খাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি পশু কোরবানি করেছো। ইসমাইল আলাইহিস সালাম সেদিন কোরবানি হয়েছিল? ইসমাইল আলাইহিস সালাম কি জবাই হয়েছিল? জবাই হয় নাই, কিন্তু সেখানে মনের পশুটা কোরবানি হয়েছিল কার? ইব্রাহিম আলাইহিস সালামের। কার? আপনি গরু কিনছেন, আপনি খাসি কিনছেন, আপনি মহিষ কিনছেন, আপনার মনের পশুটা, আপনার ভিতরটা, আপনার মনে মনে নিয়ত থাকতে হবে, আল্লাহ এই পশু কোরবানির মাধ্যমে আমার ভিতরের আসরিক যে একটা আস্থা আছে, আজকে আমি কোরবানি করে দিলাম, আল্লাহ আপনি আমার সমস্ত কিছু কবুল করে নেন। এই হচ্ছে মনের পশু কোরবানি। যদি আপনার মনের মধ্যে বিন্দু মাত্র কোন ঘাটতি থাকে, আপনার কোরবানি হবে।
এই কোরবানি হবে না, শুধু হবে মনের খুশি জবাই করে নাম খালাই কোরবানি, এই সেই কোরবানি। আর যদি আপনি মনের খুশি আগে কোরবানি করতে না পারেন, আপনি মনের খুশি কোরবানি করতে পারছেন কি না পারছেন সেটা আমি বুঝতে পারবো। কেমন বুঝতে পারবো জানেন? আপনি গরু কোরবানি করেছেন, গরু কোরবানি করে আপনার টার্গেট হচ্ছে গোশতের দিকে, আপনার টার্গেট হচ্ছে গোশতের দিকে, আপনার টার্গেট হচ্ছে বেআইমারির দিকে, আপনার টার্গেট এদিকে সেদিকে, আপনার কোরবানি হবে না। এই কোরআন প্রমাণ সূরা হাজর 36 28 নম্বর এবং 36 নম্বর আয়াত আমি একবার বের করেছি। আপনার কোরবানি হবে না, আপনার টার্গেট থাকবে আল্লাহর দিকে। কার দিকে? মনে মনে থাকবে যে আল্লাহ এই পশুটাকে কোরবানি দিলাম, আমার ভিতরে যত আসলে যা কিছু আছে, আত্মরণ আছে, আপনি সব কিছু আজকে দূর করে দেন, আমার ভালোটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি পশু কোরবানি করেছো, এই পশু কোরবানি করার পরে কিছু গোশত হয়েছে, এই গোশতটা আমি তোমাকে উপহার দিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল আযহার দিনে সামান্য কিছু খাইয়া তারপরে ঈদের নামাজে যাও। পশু কোরবানি করার পরে ওই পশুর গোশত দিয়া সবার আগে তুমি পেট করে খাবার খাও। এই কেন তুমি সবার আগে এই পশুর গোশত দিয়া খাইবা? এই পশুর গোশতটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য উপহার। আল্লাহর উপহার আছে? আল্লাহর উপহারের থেকে কোনো উপহার বান্দার জন্য আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছে, বান্দা উম্মত তোমার জন্য এই পশুর গোশতটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপহার, খাও, তুমি খাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়রুন ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা। পশুটাকে তুমি দাঁড় করে দিবা, সওয়াফা সারিবদ্ধ ভাবে তুমি দাঁড় করিয়ে দিবা। দাঁড় করিয়ে দিয়ে তারপরে সেখানে তুমি ওই পশুর পাশে যাইয়া তারপরে আল্লাহর নাম জপন করবা। কার নাম? আল্লাহর নাম। কার নাম হবে? আল্লাহর নাম জপন করে ফাযকুরুল্লাহ, আল্লাহর নাম জপন করো। ফাইযা ওয়াজাবাত জুনুবুহা তোমরা খাও, পরিবারের সবাইকে নিয়ে তোমরা পরিবারের সবাইকে নিয়ে খাও। 1 নাম্বার। এরপরে 2 নম্বরে তোমরা দেখো, খেয়াল করে সমাজে এমন লোক আছে যে কোরবানি দিতে পারতেছে না, সম্পদ নাই, কিন্তু মানুষের কাছে বলতে পারতেছে না, মানুষের সামনে গিয়ে দাঁড়াইতে পারতেছে না, চাপা কষ্ট মনের মধ্যে আটকায় রেখে তারপরে ঘরের মধ্যে অবস্থান করে আছে না? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে বলতেছেন, এদেরকে কোরবানিয়া, এদেরকে তোমরা গোশত দাও। এরপরে এরপরে ভিক্ষুক যারা আসবে তাদেরকে দাও, গরিব মিসকিনকে দাও। এই হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? এর থেকে 3টা ভাগ। এই অনুসরণে আজকে মুসলমান 3টা ভাগ করে। কয়টা ভাগ করে? 3টা ভাগ করে। কাদের কাছে আসে 3টা ভাগ করার বেদাত, 3টা ভাগ করা শিরক না। ও যে বলছে ও শিরক, ও মুশরিক। যে বলছে সে হচ্ছে কি? মুশরিক, বেয়াদব, আল্লাহর কথার সাথে বেয়াদবি করতেছে, হচ্ছে বেয়াদব, হচ্ছে মুশরিক, ওর কথা শোনা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মতে এই 3টা ভাগ করার পরে তুমি 3টা ভাগ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দেন নাই, ওয়াজিব করে দেন নাই, একটা সুন্নতের আমল এই বলে ঘোষণা করে দিলেন। আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহ এই অভিমত পেশ করেছেন, বিধায় সেই বিধানকে মুস্তাহাব করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর এই সমাজের মধ্যে 3 শ্রেণী কি বাকি লোক আছে? এই 3 শ্রেণী লোক আছে, সব মিলে 3 শ্রেণী। যেমন আপনি আছেন, আপনার আত্মীয়-স্বজন আছে, গরিব মিসকিন আছে, তাই না? এখন আপনি যখন আপনি গরিব মিসকিন বাদ দিয়ে যদি আপনি আপনার আত্মীয়কে খেয়াল করেন,
কিন্তু আপনার আত্মীয় তো ওইখানে গরু কোরবানি দিয়েছে 3 লাখ টাকা দিয়ে। আপনি চিন্তা করলেন যে আমি যদি ওইখানে আত্মরানটা পাঠাই না দেই, হয়তো আমার মেয়েটা একটা কোরবান দিতে থাকবে, আপনার কোরবানি হবে না। আপনি কি বেআইনকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছেন না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাযালিকা সাখখারনাহা লাকুম, এইভাবে আমি আল্লাহ তোমাদের অধীন করে এই সব কিছু দিয়েছি। তার মানে হলো এই কোরবানির গরুর উপরে বা পশুর উপরে উষ্ণের উপরে আমি তোমাদেরকে এইভাবে স্বাধীনতা দিয়ে দিলাম। সম্মানিত হাজিরিন, কোরবানি এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যতটা ত্যাগ তিতিক্ষা করেছে, এতটা কি আমাদের সম্ভব? এতটা কি আমাদের সম্ভব? এতটা আমাদের সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেছেন এই আয়াতের পরেতে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ, আমি তোমার কাছে গোশত চাই না, লুহুমুহা ওয়ালা দিমাউহা, ওর শরীর থেকে আমি কিচ্ছু চাই না, রক্ত মাংস আমি কিচ্ছু চাই না, সব কিছু তোমাদেরকে দিয়েছি, কিন্তু তোমাদের অন্তরে যেন তাকওয়া থাকে, আমি আল্লাহর ভয়টা যেন থাকে। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি শুধু তোমাদের কাছে তাকওয়াটা চাই। কি চাই? এই জন্য আগে জবাই করতে হবে মনের পশু, তারপরে জবাই করতে হবে বনের পশু। বনের পশু জবাই করা খরচ, আর